নমস্কার, আবার চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ বসে আছি আমরা রানাঘাট স্টেশনে। এটা অনেক আগের ভিডিও, তো একটু দেরি হয়ে গেল দিতে। বসে আছি ট্রেনের জন্য। আমরা কলকাতায় পৌঁছাবো, তারপর আমরা ট্রেন নেব, ওখান থেকে নিয়ে আমরা যাব সাই বাবার মন্দিরে। তো কিভাবে সাই বাবার মন্দিরে আমরা যাই, আমাদের জার্নিটা ছোট্ট একটা মেমোরি হিসাবে এটা আমি বানাচ্ছি, যাতে পরে ভবিষ্যতে কোনো একদিন ভালো লাগবে, আবার তখন সবাইকে মিস করবো বাড়ির লোক, তখন আবার এটাকে খুলে ওপেন করে আবার দেখবো। তো আমরা যাচ্ছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার ছেলে আর আমি, আমার মা আর বড় মা দুজনাকে নিয়ে যাচ্ছি তীর্থস্থানে। তো মার বর্মাও আছে। তো ভীষণ মজা হচ্ছে ট্রেনে। আমরা মজার গল্প করছি, আনন্দ করছি, এত মজায় যাচ্ছি বুঝতেই পারছি না কি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। তো দুজনার ভালোবাসাও দেখা যাচ্ছে। মা দুই বোনের, ওরা ওষুধ খাওয়াচ্ছে, তো ওদের মধ্যে ভীষণ ভালোবাসা। তো সেটাও একটা ছোট্ট একটা স্মৃতি হিসাবে তুলে রাখলাম। ট্রেনটা ছুটে চলেছে সুন্দর সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে, ভীষণ ভালো লাগছে। তারপরে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বোম্বে সাই বাবার মন্দিরে। তো সেখান থেকে আমরা ট্রেন থেকে নেমেই আমরা ডাইরেক্ট চলে গেছি রাত্রের বেলায় মন্দিরে সাই বাবা দর্শন করতে। কারণ আগে বাবাকে দর্শন করব, তখন মন্দির বন্ধ হয়ে গেছে জানি, আমরা অনেক রাত্রে এসেছি, তবুও সামনেটা একটু ঘুরে গেলাম। এই জন্য লোক রোজা করে না, আমার তো তাই মনে হয়, খাওয়ার জন্য লোক বাঁচে। আলু সিদ্ধ ভাত খাওয়ার জন্য রোজা করে। বলো কি কি খাচ্ছ? টেস্টি হয়েছে। আমি ভুলে যেতে পারছি না। বলো। এটা হচ্ছে রায়তা, মিষ্টি, ইয়ে কি বলে ভন্ডা, দই বড়া, আলু আলু সবজি। এটা একটা মিক্স ভেজ আছে, ডাল ছিল, ডালটা আমি খেতে পাইনি। পনির পনির আর হচ্ছে পনির আছে, এটা মানে অসম। তার সঙ্গে যে মাঠা আছে, গোলাপ জাম আছে, গোলাপ জামা দিয়ে দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস আর জুস। আর এই হচ্ছে খাবারই না, একটু রায়তা খাচ্ছে, একটা পাপড় খেয়েছে, আমি খেতে পারিনি। বাড়িতে আলু সিদ্ধ ভাত, এটা হচ্ছে 0.5 দাম। বাড়িতে আলু সিদ্ধ ভাতের জন্য হচ্ছে পারফেক্ট। দাদা তুমি এটা দেখে না, আমি তোমার ভিডিওটা পাঠাবো। এই যদি অবস্থা হয়, ক্রিম মেখে কিছু হবে না, আর কোথাও কি খেয়ে কিছু হবে না। ওটা রুটি খাওয়া না। তো আমরা এইভাবে খেতে বসেছি সবাই। তো খেতে বসে ভীষণ মজা করছি আমরা। ওকে যা এইসব উল্টো পাল্টা আমরা বলতে শুরু করে দিয়েছি, খায় না, খাওয়া দাওয়া করে না। তো বর্মাকেও বসিয়েছি, বাট বর্মার শরীরটা খুব খারাপ ছিল, তো ওই জন্য বর্মা খেতে পারলো না, ব্যাস বসেছিল আমাদের সাথে। তো এরপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। হোটেলটাকে আপনাদের একটু ঘুরে দেখাই, ভীষণ সুন্দর হোটেলটা ছিল। তো আমরা বাইরেই বসেছিলাম, তো বাইরে বসেই খাবারটা খাচ্ছিলাম। বলো কেমন লাগলো? দারুণ লাগলো। সাই বাবার মন্দিরে খুব সুন্দর, এত সুন্দর, যেমনি যত্ন করে নিয়ে এসেছে।
আশীর্বাদ করি সাই বাবা আমাকে মেয়েকে ভালো রাখুক, আমার জামাই নাতি সবাইকে ভালো রাখুক। আমি খুব এনজয় করলাম। আরে জামাইকে থ্যাংক ইউ বলা হলো, জামাইকে থ্যাংক ইউ বলতে নেই। ট্রেনটা ভিডিও করে দিই। যদি যদি আরেকবার কাছে দিয়ে দেবা, কিন্তু পাশেই আছে, হাতটা বাড়িয়ে দেবা। বলছি আরেকবার কাশলে দিয়ে দেবো। আরেকবার কাছে দেবো। হ্যাঁ, একবার দিয়ে দেবো। সেই কাশি সেই রাত সেই পাকা চুল, বুঝতে পারবে এটা? সেই আস্তে আস্তে ট্রেনে ভীষণ মজা করলাম আমরা, ভীষণ মজা হলো। 2 দিন কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। তো সবাই মিলে আমরা একটু মজাও করছিলাম, করে টোরে ট্রেনের মধ্যে সময়টাও কেটে যাচ্ছিল। এইভাবে আমরা ধীরে ধীরে বাড়ি পৌঁছে গেলাম।